হে অল ক্রিয়েটিভ মাইন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সায়ন্তন, আর আজকে আমি কিছু এআই টুলের ব্যাপারে কথা বলবো যেটা একটা গ্রাফিক ডিজাইনারের জানা খুবই ইম্পর্টেন্ট। অনেকের একটা ভুল ধারণা আছে যে এআই আমাদের জব রিপ্লেস করে দেবে, এআই গ্রাফিক ডিজাইনারদের সরিয়ে দেবে, বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না। এআই কখনোই একটা গ্রাফিক ডিজাইনারের জব রিপ্লেস করতে পারবে না। সেই লোকটা আপনার জবটা রিপ্লেস করবে যার এআই এর নলেজ ভালো রকম আছে অ্যান্ড সে তার মাধ্যমে একটা ভালো গ্রাফিক তৈরি করতে পারে। সো এখানে আমি যে এআই টুলগুলোর ব্যাপারে কথা বলবো সেইগুলো আমি ডেলি লাইফে ইউজ করি, কারণ এগুলো ছাড়া আমার যে ডিজাইন কোয়ালিটি সেগুলো হয়তো ইমপ্রুভমেন্ট কোনো দিনও হতে পারতো না। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফার্স্ট কথা বলবো ইমেজ জেনারেটিং এআই টুলের ব্যাপারে। থ্রু আউট মাই জার্নি আমি 3টে এআই ইউজ করেছি নর্মালি। ফার্স্ট আমি ইউজ করেছিলাম লিওনার্ডো এআই, অ্যান্ড দেন আমি তারপর আইডিওগ্রাম ইউজ করতাম। তারপর রিসেন্টলি ডালি 3-র সাথে বিং চ্যাটের একটা কোলাবোরেশন হয়, সেইখান থেকে একটা টুল আসে, তো সেইটা আমি রিসেন্টলি প্রচুর ইউজ করি। ফার্স্ট যে টুলের ব্যাপারে আমি কথা বলবো সেটা হলো লিওনার্ডো এআই। তো লিওনার্ডো এআই আমরা ওপেন করতে পারি বাই টাইপিং leonardo.ai, আর এইখানে এরকম কিছু ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এটা হলো আপনার ইমেজ জেনারেশন প্রম্পটের জায়গা। এখানে আপনি প্রম্পট টাইপ করবেন, তারপর এখানে জেনারেট ক্লিক করবেন, দেন আপনার ইমেজ চলে আসবে। আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন যে এখানে একটা ক্রেডিট আছে, তো ডেলি 150টা করে আপনি ক্রেডিট পাবেন। এই 150টা ক্রেডিট শেষ হলে আপনি আর ইমেজ জেনারেট করতে পারবেন না, বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ। সো এখানে আরও কিছু ডিটেলস আছে যেগুলোতে আমি যাবো না, এগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন। দেন আমি নেক্সট যে এআই টুলের ব্যাপারে কথা বলবো সেটা হলো আইডিওগ্রাম। তো আইডিওগ্রাম ওপেন করতে গেলে আপনাকে সার্চ করতে হবে ideogram.ai, আর এটা কমপ্লিটলি ফ্রি, এতে কোনো রকম ক্রেডিট বা কিছু লাগে না। এখানে যেরকম আপনি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার প্রম্পট দেওয়ার জায়গা, আর আপনি এখানে ডাইমেনশন চুজ করতে পারেন যে 10:16 বা 1:1 বা 16:10। আমি লাস্টে এই তিনটের মধ্যে ডিফারেন্সটা বলবো, বাট আমি আগে ইন্টারফেসগুলো বুঝিয়ে দিচ্ছি। এখন আমি যদি থার্ড অ্যান্ড যেটা আমি এখন ইউজ করি সেই এআইটার ব্যাপারে বলি, তো এটা হলো ডালি 3, আর এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন বাই সার্চিং bing.com/images/create। তো ওটা ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই পজিশনটা হলো প্রম্পট দেওয়ার জায়গা। এখানেও কিছু ক্রেডিট আছে, বাট আপনি যখন ফার্স্ট স্টার্ট করবেন তখন আপনার কাছে আই থিঙ্ক 150টা ক্রেডিট থাকবে। দেন প্রতিটা ইমেজ জেনারেশনের একটা করে ক্রেডিট আপনার শেষ হতে থাকবে, আর আলটিমেটলি এখানে প্রতি 24 ঘন্টায় 15টা করে ক্রেডিট দেয়। তো আপনি ডেলি 15টা ইমেজ জেনারেট করতে পারবেন থ্রু দিস। এবার আমি বলি যে এই তিনটের মধ্যে আপনি কোনটা ইউজ করবেন অ্যান্ড কখন কোনটা ইউজ করবেন। সো ফার্স্ট অফ অল যদি আমি লিওনার্ডো এআই এর সাথে আসি, এটা হলো মিড জার্নির একটা অল্টারনেট, আর এখানে আপনাকে প্রপার প্রম্পট জেনারেট করতে হবে। এখানে আমি যেমন সার্চ করছিলাম টাইগার উইথ এ হিউম্যান মাস্টাচ, তো আপনার মাথাতে আসছে যে একটা টাইগার হবে, তার মুখে একটা বড় পড়া গোঁফ থাকবে, বাট আমি যখন ইমেজটা জেনারেট করি দেয়ার ইজ নাথিং লাইক দ্যাট। ওকে, সো এটা একটা প্রপার প্রম্পট নয়। এটাতে খুবই ভালো ইমেজ জেনারেট হয়, বাট যদি আপনি প্রপার প্রম্পট দিতে জানেন। এটা বিগিনারদের জন্য আমি রিকমেন্ড করবো না। অ্যান্ড দেন আমি আসছি আইডিওগ্রামের ক্ষেত্রে। আইডিওগ্রাম আপনি তখনই ইউজ করবেন যখন আপনার কোনো লোগো আইডিয়া দরকার, অ্যান্ড আপনি যদি কোনো ভেক্টর টাইপের আর্ট আপনি জেনারেট করতে চান, তখন আইডিওগ্রাম আমি বলবো দ্য বেস্ট। আর ফাইনালি বিং চ্যাটের যদি আমি কথা বলি, এখানে আপনাকে ইমেজ জেনারেট করার জন্য কোনো রকমের প্রম্পটের দরকার পড়ে না। আপনি যা মাথায় আসছে সেইটা আপনি যদি ইজিলি টাইপ করেন, দেন আপনার সেইটাই তৈরি হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট আই ক্যান ফাইন্ড রাইট নাও ফর এ বিগিনার। এখানে আমি যদি সার্চ করি একই জিনিস যে টাইগার উইথ এ হিউম্যান মাস্টাচ, এখানে আমি ক্রিয়েট করলাম। এইখানে আপনি যেরকম ডিটেলস দিয়েছিলেন অ্যান্ড যেরকম আপনি ইমেজিনও করেছিলেন, ঠিক সেরকমই আপনার ছবি জেনারেট হয়ে যাবে। আইডিওগ্রামে থেকে আপনি একটা লোগো সার্চ করতে চান, আমি আমার চ্যানেলের নাম থেকে যদি দিই, সো এগুলো পারফেক্ট নয় বা খুবই ভালো কিছু নয়, বাট আমি বলতে চাইলাম যে যদি কোনো রকম আইডিয়া জেনারেট করতে হয়, আপনার কাছে যদি প্রপার ভিজন থাকে যে আচ্ছা এই টাইপেরই আমি চাই, তো বাট আমি বুঝতে পারছি না যে আমি কীভাবে এটা এক্সিকিউট করব, তো সেই জন্য আপনি এটা করতে পারেন। ইমেজ জেনারেটিং এআই আপনি বুঝে গেলেন। সো নেক্সট আমি যে এআই টুলের ব্যাপারে কথা বলবো সেটা হলো একটা টেক্সট জেনারেটিং এআই, অ্যান্ড ইউ গেসড ইট রাইট, এটা হলো চ্যাট জিপিটি। সো আমি চ্যাট জিপিটি ইউজ করি কপি জেনারেট করার জন্য। সো যারা চ্যাট জিপিটির ব্যাপারে একদমই নলেজ রাখে না, তো তাদের জন্য আমি জাস্ট একটা ছোট্ট ডেমনস্ট্রেট দিচ্ছি। তো চ্যাট জিপিটি আপনি ওপেন করতে পারবেন chat.openai.com দিয়ে, অ্যান্ড এখানে আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন এরকম। এখানে মেসেজ চ্যাট জিপিটিতে আপনি আপনার প্রম্পট পেলে আপনার ডিজায়ার্ড রেজাল্ট সেটা কালেক্ট করতে পারেন। এটা খুবই ইজি টু ইউজ, আপনি নিজের মনে যা আছে সেটা লিখতে পারেন, অ্যান্ড সেখান থেকে আপনি আশা করতে পারেন যে আপনি প্রপার রেজাল্ট পাবেন। সো আমি যদি এখানে একটা নর্মাল প্রম্পট টাইপ করি, রাইট মি এ জোক অ্যাবাউট এ কাউ অ্যান্ড এ শিপ,
সো এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে, বাট আমি জোকটা পড়ে শোনাতে চাই না, কারণ এটা একটা খুব ডাম জোক। আপনি বুঝে গেছেন যে কীরকমভাবে এটা কাজ করে। সো আমি এটাতে বেশি টাইম ওয়েস্ট করছি না। সো উইল মুভ অন টু দ্য নেক্সট ক্যাটাগরি, দ্যাট ইজ রিমুভিং দ্য ব্যাকগ্রাউন্ড। কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা নর্মালি ফটোশপে যাই, অ্যান্ড দেয়ার প্লেন্টি অফ টুল যেখান থেকে আমরা সাবজেক্ট সিলেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। বাট আমি এখানে এসেছি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য, যে আপনারা কীভাবে খুবই ফাস্ট ওয়েতে কাজগুলো করতে পারবেন। বাট আমি স্টিল রেকমেন্ড করবো আপনি যেন সফটওয়্যারগুলোর কাজগুলো অ্যান্ড সেই টুলসগুলোর কাজগুলো খুব ভালোভাবে জানেন। সো লেটস স্টার্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড রিমুভিং টুল। তো ফার্স্ট টুলের ব্যাপারে আমি কথা বলবো, সেটা হলো পিকউইজ। তো এখানে pickwiz.com আমি ওপেন করে নিচ্ছি। দেন এখানে আমি 3টে ফিচার দেখতে পাবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আনব্লার ইমেজ অ্যান্ড এক্সপ্লোর অল টুলস। বাট আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড চুজ করলাম। দেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি আপনার ইমেজটা আপলোড করতে পারেন। সো আমি যদি একটা নর্মাল ইমেজ আপলোড করি, দেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি কত সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। এবার আপনি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন। এটা খুবই এফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ একটা টুল। বাট কমপ্লেক্স যখন ইমেজ থাকে তখন সেক্ষেত্রে এটা খুবই প্রবলেম করে। এটা কেন, যে কোনো রিমুভ ব্যাকগ্রাউন্ড টুল যদি আপনি ইউজ করেন তাহলে সেখানে একটা প্রবলেম করবে। তো তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে ফটোশপ থেকে। ছোটোখাটো কাজের জন্য আপনি যাতে টাইম ওয়েস্ট না হয় তার জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন, বাট বড় কাজের জন্য কখনো করবেন না। নেক্সট আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভিং টুল আরেকটা বলি, খুবই এফেক্টিভ একটা টুল আছে, সেটা অ্যাডোবির তরফ থেকেই আসছে, অ্যাডোবি এক্সপ্রেস। তো সেখানেও আপনি সেমভাবে এখানে আপলোড ইমেজ আছে, তো আপনি আপনার ইমেজটাকে এখান থেকে আপলোড করতে পারেন, দেন নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আরেকটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিং টুল আছে যেটা আমি ইউজ করি, সেটা হলো removal.ai। এখানেও সেমভাবে এখানে আপনি ছবি আপলোড করবেন, দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি এটার ব্যাপারে বেশি কিছু বলছি না। তো নেক্সট টুলের ব্যাপারে কথা বলার আগে আমি অ্যাজিউম করছি যে আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড আপনার কাছে এখন কোনো মাইক নেই যেটা দিয়ে আপনি ভালো ক্লিয়ার অ্যান্ড নয়েজ ক্যান্সেলিং সাউন্ড আপনি রেকর্ড করতে পারবেন। তো আপনি ফোনেই রেকর্ড করেন, বাট সেই ফোনে রেকর্ড করার ভয়েস কোয়ালিটি তো আপনি জানেন যে কীরকম ডিগ্রেড হতেই পারে। তো সেইটা এনহেন্স করার জন্য একটা খুব ভালো একটা ভয়েস এনহেন্সিং টুল অ্যাডোবি বের করেছে, তো সেটা আমরা দেখে নিই। তো এটা হলো অ্যাডোবি পডকাস্ট। এখানে আপনি আসার জন্য podcast.adobe.com সার্চ করবেন, তাহলেই চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবেন। তো আপনি ফোন থেকে যে ভয়েস রেকর্ড করেছেন সেই রেকর্ডেড ভয়েসটা আপনি ফার্স্ট আপনার কম্পিউটারে আনবেন। দেন ওটা যদি এই 5টা ফরম্যাটের বাইরে কোনো ফরম্যাট থাকে তাহলে আপনি ফার্স্টে কোনো একটা অনলাইন টুল দিয়ে কনভার্ট করে নেবেন ভয়েসের যে ফাইল টাইপ। দেন আপনি সেটাকে চুজ ফাইল করে সেটাকে আপনি এখানে ড্রপ করবেন। তারপর আলটিমেটলি এটা প্রসেসিং হবে, দেন আপনি ওটাকে ডাউনলোড করে নেবেন। তো আপনি দেখতে পাবেন যে আপনার ভয়েসটা যে পরিমাণ এনহেন্স হয়েছে সেটা অ্যামেজিং, মানে লিটারেলি এটা খুবই এফেক্টিভ একটা টুল যেটা আমি ইউজ করি। তো নেক্সট টুলের ব্যাপারে আমি যেটা কথা বলবো, ধরুন আপনার কোনো প্রজেক্টের জন্য একটা ইমেজ লাগবে যেটা আপনি গুগল থেকে ডাউনলোড করবেন, বাট যখন আপনি সেটা ডাউনলোড করছেন তার কোয়ালিটি কিন্তু খুবই বাজে। তো একটা টুল আছে যেটা ইমেজ আপস্কেল করে, তো আমি এরকম দুটো টুল ইউজ করি। ফার্স্ট হলো কাটআউট প্রো। কাটআউট প্রোতে নর্মালি আপনি আপনার ইমেজটা এখানে আপলোড করবেন বা এখানে আপনি কপি পেস্টও করতে পারেন, দেন এটা আপস্কেল হয়ে বেরিয়ে আসবে। কিছুটা আপস্কেল হবে, এমন না যে বিশাল কিছু ডিফারেন্স পাবেন, বাট স্টিল আগের ইমেজের থেকে যথেষ্ট ভালো পাবেন। অ্যান্ড সেকেন্ড যে টুলটা আমি ইউজ করি সেটা হলো পিক্সেল কাট। পিক্সেল কাটে একটা ভালো জিনিস হলো যে এখানে 2K আর 4K দুটো অপশন থাকে ইমেজ আপস্কেলের জন্য। তো আপনি 4K অবধি রেজলিউশন করতে পারেন বা 2K অবধি রেজলিউশন করতে পারেন। তো এখানে যেরকম দেখাচ্ছে এটা এরকম ব্লার থেকে এরকম হয়ে গেছে, এটা কোনোদিনও আপনি পাবেন না, এরকম আশা করবেন না, বাট আপনার ছবি ইমপ্রুভমেন্ট হবে। অ্যান্ড নেক্সট আমরা যে এআই টুলের ব্যাপারে কথা বলবো সেটা হলো জেনারেটিভ ফিল। সো ফটোশপে রিসেন্টলি জেনারেটিভ ফিল বলে একটা ফিচার আসে, বাট আমাদের অনেকেই আছে যারা ফটোশপে অরিজিনাল ভার্সন ইউজ করেন না, তার জন্য আমাদের ওই ফিচারটা ইউজ করার সুযোগ সুবিধা হয় না। কিন্তু অ্যাডোবি ওই ফিচারটা ইউজ করার জন্য আলাদা একটা টুল আমাদের দিয়েছে, যে টুলটা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে আছে। সো আমি ফার্স্টে অ্যাডোবি ফায়ারফ্লাই ওপেন করে নিচ্ছি। এটা করার জন্য আপনাকে সার্চ করতে হবে firefly.adobe.com। সো এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এই অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মধ্যে অনেকগুলো আমাদের টুল আছে, যেমন এখানে টেক্সট টু ইমেজ জেনারেশন আছে, আপনি এখান থেকেও ইমেজ জেনারেট করতে পারেন। এখানে টেক্সট এফেক্ট আছে, তারপর আমাদের রিকালার জেনারেটর আছে, আর বাকি 3D টু ইমেজ, টেক্সট টু ভেক্টর এগুলো এখনও আসেনি, এগুলো পরে আসবে। তো আমি এখানে সব কটা ইউজ করবো না, আমি এখানে জেনারেটিভ ফিলটা ফার্স্ট ইউজ করব। তো আপনি এখানে আপনার ইমেজ আপলোড করতে পারেন, দেন আপনি ইউজ করতে পারেন, বাট তো আমি নর্মালি এদের ইমেজ থেকে ইউজ করব। এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি কি করবেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার হাতে একটা ব্রাশ আছে, ঠিক আছে। এখানে 3টে টুল আছে, ইনসার্ট, রিমুভ আর প্যান। প্যান মানে আপনি এখানে এটাকে মুভ করতে পারেন। ইনসার্ট হচ্ছে আপনি যখন কোনো একটা জিনিস রিপ্লেস করে অন্য কিছু আনতে চান, আর রিমুভ হচ্ছে সেই জিনিসটা আপনি ওই পজিশন থেকে রিমুভ করতে চান। আমি ফার্স্টে কোন জিনিসটাকে রিপ্লেস করতে চাই সেইটা মার্ক করে দেবো।
সো আমি যেমন এই ক্যাপটা রিমুভ করতে চাই, সো এটাকে রিপ্লেস করে আপনি কি এর মাথায় আনতে চান সেটা এখানে ডেসক্রাইব করতে পারেন, বা আপনি যদি নর্মালি জেনারেট ক্লিক করেন তাহলে এটা অটোমেটিক নিজের মতো রিপ্লেস করে দেবে। তো আমি এখানে এর মাথায় একটা কাউবয় হ্যাট দিতে চাই, সো আমি জাস্ট টাইপ করব কাউবয় হ্যাট, দেন আমি এখানে জেনারেট ক্লিক করব। তো এখানে কিছু ইমেজ জেনারেট করে দিয়েছে কাউবয় হ্যাটের। রিমুভিংয়ের ক্ষেত্রে কি, যে আমি বললাম সিম্পলি ওই রকমভাবেই আপনি মার্ক করবেন, দেন আপনি এখানে রিমুভ অপশানটা ক্লিক করলেই আপনার রিপ্লেস হবে না, বাট ওই জায়গাটায় অন্য কিছু ফিল হয়ে যাবে। তো লাস্ট যে আমি ইম্পর্টেন্ট টুলের ব্যাপারে কথা বলবো সেটা হলো ওয়াটারমার্ক রিমুভার। তো এটা আমাদের লাইফে প্রচুর দরকার পড়ে, যে আমরা যখন কোনো প্রিমিয়াম ছবি ডাউনলোড করতে পারি না তখন আমাদের ওয়াটারমার্ক রিমুভ করার জন্য বিভিন্ন রকম ট্রিক শিখতে হয়। তো সেগুলো শেখা তো অবভিয়াসলি দরকার, কারণ সবসময় আপনি ওয়াটারমার্ক রিমুভার টুল দিয়ে সব কিছু করতে পারবেন না। সো এখানে আমি একমাত্র একটাই টুল আপনাদের দেখাবো যেটা আমি অলওয়েজ ইউজ করি, সেটা হলো watermarkremover.io। এটা যখন আপনি ওপেন করে নেবেন তখন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তারপর আপনি এখানে আপলোড ইমেজ করবেন, আপলোড ইমেজ করার পর আপনার এখানে প্রসেসিং হবে, দেন আপনার ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। সো এগুলো খুবই সিম্পল টু ইউজ, আমি সেজন্য টেকনিক্যালিটিতে গেলাম না, আমি জাস্ট আপনাদের জানালাম যে আমি আমার ডেইলি লাইফে গ্রাফিক্স তৈরি করার জন্য কী কী টুল ইউজ করি আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য। এগুলো আমি তখনই ইউজ করি যখন আমার কাজটা খুব তাড়াতাড়ি দরকার হয়, খুব আমার কাজে কোনো কমপ্লেক্সিটি থাকে না, তখনই আমি এগুলো ইউজ করি। বাকি যদি কোনো হাই কোয়ালিটি আপনাকে গ্রাফিক্স তৈরি করতে হয় আপনাকে ম্যানুয়ালি সব কিছুই করতে হবে। সো আপনারা আশা করছি বুঝে গেছেন যে আপনাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য এই টুলগুলো কতটা আপনাদের সাহায্য করবে। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো রকম কোনো ডাউট থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন এসে থাকেন। তো হ্যাভ এ গ্রেট ডে অ্যান্ড বাই বাই।